গাইস বিশাল সর্দি পড়ে গেছে। এই শীতকালটা না পড়তে না পড়তেই আমার যে সেই সর্দি শুরু হবে, যেন ভালো হওয়ার নামই থাকে না। তোমাদের কার কার এই শীতকালেতে সর্দি হয় একটু বলো তো। তোমরা বুঝতেই পারছো আমার গলার আওয়াজ শুনে, চোখ ফোক পুরো যেন একবারে লাল হয়ে গেছে এই সর্দিতে। তো মা একটু বাইরের দিকে গেছে, তো এখন আমাকে তো ছাদেতে চান করি, তো তাই ছাদেতে এখন আমি একটু জল রোদে দিতে যাচ্ছি। তো চলো যাই। আর নিচে দেখুন ভাইকে সব ডাকছে ওর বন্ধুরা ভলিবল খেলার জন্য। তো ছাদে চলে এসেছি, এবার জল রোদে দিতে হবে। এই যে মা এখনো জল রোদে দেয় না, তো আমিই দিয়ে দিই। বালতি নিয়ে নিয়েছি, এবার জলটা কলে ট্যাপ থেকে নিয়ে জলটা তখন ভর্তি হোক। তোমাদেরকে আমি আমার গাছগুলোকে আর একবার দেখিয়ে দিই। কি আর দেখাবো, অনেকবারই তো দেখালাম। এই যে সব লঙ্কা গাছগুলো আমি দুদিন আগেই বসিয়েছি, খালি হয়েছে দেখো খালি, কিন্তু এইগুলো ঠিকঠাক হয়নি। এগুলো মনে হয় হবে না ঠিকঠাক। লঙ্কা গাছগুলো হেভি হয়েছে দেখো। এই যে আমার গাছ, এই যে এইটা কি গাছ বলো তো, এটা নাগচম্পা গাছ। তার গায়ে সর্দি পড়ে গেছে, চোখ দিয়ে জল ফল কাটছে। এই ছাদের রোদটাতে বেশ ভালো লাগছে। এই যে জল ভর্তি হয়ে গেছে, এবার আমি রোদে বসিয়ে দিই। একটা বালতি নিয়ে এটাকেও ভর্তি করি। আর যে সেই বড় গামলাটা হয় ওইটা আজকে আর ভর্তি করবো না, কারণ আজকে ভাই তাড়াতাড়ি চান করে চলে যাবে, কারণ ওর আজকে পরীক্ষা আছে। আজকে ওই পরীক্ষা হচ্ছে, ওই কি শারীর শিক্ষা নাকি পরীক্ষা আছে। তো ভাই আজকে তাড়াতাড়ি নিচেতেই চান করে চলে যাবে, আমি একা চান করবো ছাদে। তো দেখো ছাদে ঘুরছি এখন, হাসতে ইচ্ছা করছে না, তাও ব্লগের জন্য হাসছি। আমি সারাক্ষণ এরকম হাসি খুশিই থাকি। কি হবে, শরীর খারাপ হবে, ঠিক হয়ে যাবে, আবার কি। তো হাসাটা খুব ইম্পর্টেন্ট। এইমাত্র আমার কালকের একটা ব্লগ আপলোড করলাম, সেটাই এখন আমি একবার একটু ল্যাপটপেতে চালিয়ে দেখব কেমন আসছে পিকচার কোয়ালিটিটা। তো দেখো তোমাদেরকেও আমি দেখাচ্ছি। অন হয়ে গেছে এবার, হ্যাঁ ওয়াইফাই কানেক্টও হয়ে গেছে। এবার ইউটিউবটা চালিয়ে দেখি। আমি তো খুব এক্সাইটেড, আমার এই ব্লগগুলো নিজেই আমি অনেকবার দেখি। খুব ভালো লাগে আমার। এই যে এইখানেতেই প্রথমেতেই চলে এসেছে, এইখানেতে এইটা হচ্ছে আমার এই ফার্স্ট ব্লগ যে করেছিলাম সেটা। বাট আজকের ব্লগটাকে আমাকে সার্চ করতে হবে। এই যে আকাশ গ্রিন স্কাই, এটা আমার চ্যানেলের নাম। এই যে আচ্ছা আসেনি এখনো, তাই প্রোফাইলেতে গিয়েই করতে হবে। এই যে গাইস চলে এসেছে আজকের ব্লগ। তোমরাও দেখো আমার ব্লগগুলো, আশা করছি ভালো লাগবে, কারণ আমি ফ্যামিলি রিলেটেড ব্লগ বানাতে খুব ভালোবাসি। তো দেখো ব্লগগুলো। একটু বাইরে আসে, ওই জন্য আজকে আমাদেরকেই সব আলু নিয়ে মুড়ি নিয়ে মেখে নিতে হবে। তো ভাই এখন তুলছে আলু, আমারটাতে দিয়ে দেয়। তুই কত মুড়ি দিয়েছিস? আমার কমা দুটো, এতেই রেখাই ডামেতেই ঢেলে আয়। না মা এখন খাবে না তো। তো ভাই মুড়ি দুটো কমিয়ে নিল, এবার মুড়িটা মেখে খেতে হবে। সব চানাচুর কোথায় আছে ভাই? আমাকে আর দিতে হবে না, চানাচুর দিয়ে খাবো। আলু আর চানাচুর এই কম্বিনেশানটা না হেভি কম্বিনেশান। আর বাঙালি মানে তো মুড়ি একটা ইমোশান তাদের কাছে। তো তোমরা কে কে মুড়ি খেতে আমার মতো ভালোবাসো জানাবে। হেভি লাগে এই চানাচুর মুড়িটা। ভাই এখন ঠাকুরকে প্রণাম করছে, পরীক্ষা যাতে ওর ভালো হয়। এই যে মন্দিরে প্রণাম করছে। এখনই বেরোবি ভাই? কটা থেকে পরীক্ষা? কি পরীক্ষা আজকে একবার বল। স্বাস্থ্য কি মাঠে থেকে খেলা হবে না এমনি লেখা? ভাই একটু পরেই পরীক্ষা দিতে বেরিয়ে যাবে। ফুলাতা সোয়েটার পরবি নি? ঠান্ডা লাগে না? আমার তো একটু গরমটা বেশি তোদের থেকে।
বেরিয়ে পড়েছে, এবার সাইকেলটা নিয়ে যাবে। বেশি দূর নয়, এখান থেকে 15 মিনিট লাগে যেতে। আস্তে চালাবি সাইকেল। এই যে ভাই যাচ্ছে। অ্যাকোয়ারিয়ামের মাছ মরে গেল এই মাত্র। এই দেখো তুললাম, ক্রোকোডাইল ফিশ মারা গেল এই মাত্র। জলটা ওই জন্যই একটু নোংরা হয়ে গেছে, সকালেতেই মরে গেছিলো, আমি বুঝতে পারিনি। এই এখন দেখছি এ হয়ে গেছে, ওই জন্য জলটাকে চেঞ্জ করছি। 50% জল চেঞ্জ করে দেবো, নাহলে বাকি মাছগুলোও মরে যেতে পারে। দেখো এতটা জল চেঞ্জ করে দিয়েছি, দেখতে পাচ্ছ? এতটা চেঞ্জ করে দিয়েছি বালতিতে করে। এবার নতুন জল অ্যাড করে দেবো। জল নিয়েও চলে এসেছি। এবার এই জলটাকে আমায় ঢালতে হবে। বাবা কিন্তু নিচেতে একটা বাটি দিতে হবে, আমি ভুলেই গেছি। নতুন জল অ্যাড করছি। এই নিচেতেই বাটিটা দিয়ে দিয়েছি, নাহলে ওই বালিগুলো রয়েছে না নিচে, হোয়াইট স্যান্ড, ওইগুলো নাহলে সরে যাচ্ছে। যেহেতু নতুন জল অ্যাড করলাম, ওই জন্য এই মেডিসিনটা আর এই মেডিসিনটা দিতে হবে।